আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমি মোহাম্মদ হাসমতুল্লাহ, শিক্ষক, নবীনগর হযরত আমেনা পৌর মহিলা দাখিল মাদ্রাসা। নবীনগর হযরত আমেনা পৌর মহিলা মাদ্রাসার অনলাইন ক্লাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে যে ক্লাসটি করতে যাচ্ছি সেটা হলো সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র, চ্যাপ্টার চেঞ্জিং সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের পরীক্ষার মধ্যে যে চেঞ্জিং সেন্টেন্স আসে ওইখানে আমাদের কয়েকটা আইটেম আছে, যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, তারপরে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ অথবা ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ, তারপরে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, তারপর আছে অ্যাক্টিভ টু পেসিভ, পেসিভ টু অ্যাক্টিভ। তো আজকে আমি যে চ্যাপ্টারটি তোমাদেরকে ক্লাস নিতে যাচ্ছি সেটা হলো অ্যাক্টিভ টু পেসিভ, পেসিভ টু অ্যাক্টিভ, অর্থাৎ বয়েস, যেটাকে আমরা সহজে বলি বয়েস। বয়েস শব্দের অর্থ হলো বাচ্চ। বয়েস মানে বাচ্চ। এই বাচ্চ বা বয়েস আমরাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো পেসিভ। অর্থাৎ পরীক্ষার মধ্যে আমাদের যেটা আসে যে দেওয়া থাকবে পেসিভ করো, তাহলে আমাদের বুঝতে হবে সেটা কি অ্যাক্টিভ আছে, পেসিভ করতে হবে। আবার অনেক সময় দেওয়া থাকবে যে অ্যাক্টিভ করো বা পেসিভ করো, অর্থাৎ এক এক সময় এক এক ধরনের লেখা থাকবে, সেটাকে আমাদের বুঝে নিতে হবে যে কি আছে, কি করতে হবে। তো তার পূর্বে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা শিখে নিতে হবে সেটা হলো অ্যাক্টিভ ইনটু পেসিভ। আমি আজকে যে জিনিসটা বোঝাতে যাচ্ছি তোমাদেরকে যে অ্যাক্টিভ ইনটু পেসিভ, অ্যাক্টিভ আছে এটাকে পেসিভ কীভাবে করব। অ্যাক্টিভ থেকে পেসিভ করতে হলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে যে কিভাবে করে, সেই পরিবর্তনটার নিয়ম হলো সাধারণত আমরা 4 থেকে 5টা নিয়ম ফলো করতে হবে, যে কি কি নিয়মগুলো আছে। তার মধ্যে আমরা প্রথম যে কাজটা করবো সেটা হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। 2 নম্বর হলো টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসাতে হবে, টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসাতে হবে। তাহলে আমাদের প্রথমত টেন্সটাও শিখতে হবে যে এটা কোন, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এবং ওই টেন্স অনুযায়ী টু বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব আনতে হবে। 3 নম্বর কাজ করতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল। 4 নম্বর হবে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা আছে এটাকে অবজেক্ট করতে হবে, তার পূর্বে বাই, টু, উইথ বসবে। এভাবে আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করব। তো অ্যাক্টিভ থেকে পেসিভ করার জন্য আমরা যে নিয়মগুলো জানছি, এখানে আমাদের কয়েকটা জিনিস শিখতে হবে যে অবজেক্টকে সাবজেক্ট বা সাবজেক্টকে অবজেক্ট, এটা কি। অর্থাৎ সাবজেক্টে যদি আই থাকে তাহলে এটাকে পরিবর্তন করে অবজেক্ট হবে মি, আই থাকলে কি হবে মি, দে থাকলে দেম, সি থাকলে হার, ইউ থাকলে আস, আর যদি কোনো নাউন থাকে যেমন করিম, রহিম, তাহলে ওই নামটাই হবে। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, তারপর টেন্স অনুযায়ী টু বি ভার্ব, এক এক টেন্সে এক এক টু বি ভার্ব সাহায্যকারী ভার্ব বসে। আমরা হয়তো শিখেছি টেন্সের মধ্যে এক এক কি টু বি ভার্ব হয় বা অক্সিলারি ভার্ব হয়, কিন্তু টেন্সের আর অ্যাক্টিভ থেকে পেসিভ করার অক্সিলারি ভার্ব কিন্তু এক হয় না, এখানে কিছু একটা ব্যতিক্রম হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব দেখতে পাই না, কিন্তু যখন আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করব তখন কিন্তু সেখানে কি টু বি ভার্ব এম, ইজ, আর, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর হবে। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন। ঠিক এমনিভাবে আমরা টু বি ভার্বগুলো আমরা শিখে নেব, এগুলো কীভাবে কোনটা হয়। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল 3 নম্বর। মূল ভার্ব, প্রতিটা ভার্বের 3টা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো আমাদের কিন্তু মুখস্থ থাকতে হবে। যদি আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা না জানি তাহলে কিন্তু অ্যাক্টিভ থেকে পেসিভ করা যাবে না। এগুলো আমরা অবশ্যই মুখস্থ করে নিব, প্রত্যেকটা ভার্বের কি 3টা রূপ। তারপর সাবজেক্টকে অবজেক্ট, তার পূর্বে
বাই বসে, টু বসে, উইথ বসে, কোথাও বাই বসে, কোথাও টু বসে। তাহলে আমরা আসি এখন প্র্যাকটিসে, যে কিভাবে আমরা এই যে নিয়মগুলো বললাম কিভাবে প্রয়োগ করব। যেমন আমি এখানে একটা বাক্য আছে, হি টিচার্স আস ইংলিশ, হি টিচার্স আস ইংলিশ। তাহলে আমরা এই রুল মতে আমরা কিন্তু এটা করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের খেয়াল করতে হবে যে কোন কাজটা আমাদের প্রথম করতে হবে, কোনটা কিভাবে করলে জিনিসটা কি সঠিক হবে। এখানে যে রুলটা দেওয়া আছে এই রুল মতে আমরা কি যাব। যেমন প্রথমে আমি লিখছি অবজেক্টকে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি, অর্থাৎ সবসময় আমরা অবজেক্ট কোথায় খেয়াল করব, অবজেক্টটা আমরা খুঁজব ভার্বের পরই, ভার্বের পরেই অবজেক্ট থাকে। তাহলে আমরা এখানে অবজেক্ট দেখতে পারতেছি আজ, তারপরে ইংলিশ। তো এটা আমরা দুই সিস্টেমে করা যায়। তো আমি প্রথমত অতি সহজটা নিয়ে নিই, যে আমরা যেভাবে আমরা কি বুঝতে পারি যে কি অবজেক্টকে সাবজেক্ট, তারপর টেন্স অনুযায়ী টু বি ভার্ব। তাহলে অবজেক্ট আমরা প্রথম যদি ইংলিশটা ধরি, তাহলে আমরা এটা প্রথমকে সাবজেক্ট করব ইংলিশ, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলাম। তারপরে টেন্স অনুযায়ী টু বি ভার্ব। এখন দেখতে হবে এই বাক্যটা কোন টেন্সে আছে। আমরা এখানে যদি দেখি হি টিচার্স আস ইংলিশ, তাহলে টিচার্স যেহেতু এখানে এস আছে এবং ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটা আমরা ধরতে পারবো যে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টু বি ভার্ব বসাতে হবে এম ইজ আর, তো ইংলিশের সাথে হবে ইজ। যদি এখানে অবজেক্টটা মি থাকতো তাহলে এখানে আই হইল, তো আইয়ের সাথে হইল এম, কিন্তু যেহেতু এখানে ইংলিশ থার্ড পার্সন, এই জন্য এটার সাথে কি ইজ বসে। তাহলে ইংলিশ ইজ, তারপরে 2 নম্বর গেল টু বি ভার্ব বসালাম ইজ, তারপর 3 নম্বর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো মূল ভার্ব হলো টিচার্স, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টট, ইংলিশ ইজ টট। তারপরে যেটা আছে আস, তারপরে কি লাগবে আমরা সাবজেক্ট কি অবজেক্ট, তার পূর্বে বাই বসাবো। তাহলে এখানে আমরা বাই বসাতে পারি, এখানে হি আছে, হি সাবজেক্ট থাকলে নিয়ম অনুযায়ী হি থাকলে হিম হয়, হি থাকলে হিম হয়, দে থাকলে দেম, ইউ থাকলে ইউ, উই থাকলে আস। এগুলো আমাদেরকে মুখস্থ কি করে নিতে হবে বা আমাদের জেনে নিতে হবে যে সাবজেক্টে কি থাকলে অবজেক্টে কি হবে, বা অবজেক্টে কি থাকলে সাবজেক্ট হবে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি ইংলিশ ইজ টট আস বাই হিম। তাহলে আমরা পুরো বাক্যটা পেলাম ইংলিশ ইজ টট আস বাই হিম। দ্বিতীয় বাক্যটা আমরা যাই, রিতা ইজ সিঙ্গিং এ সং, রিতা ইজ সিঙ্গিং এ সং। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করবো। অবজেক্টটা আছে এ সং, এটা প্রথমে আনবো এ সং, অবজেক্টকে সাবজেক্ট করলাম। তারপরে দ্বিতীয়ত আমরা কি করবো, টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসাবো। তাহলে এখানে টেন্স দেখতে হবে কি কোন টেন্স আছে, যেহেতু এখানে ইজ আছে এবং ভার্বের সাথে আইএনজি যুগ আছে, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টু বি ভার্ব বসে এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে এখানে আমরা এ সং এটার সাথে আমরা বসাতে পারি ইজ বিং। এ সং ইজ বিং। তারপর আমরা কি করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নেব। মূল ভার্ব এখানে কোনটা, মূল ভার্ব হলো সিঙ্গিং, এটার সাথে আইএনজি যুগ আছে, কারণ আইএনজি যুক্ত হয় সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। যেহেতু আমরা কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, তো এখানে নিয়ম অনুযায়ী মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিঙ্গিং, সিং প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হলো সিং, স্যাং, সাং, অর্থাৎ সাং হবে এখানে সাং। তারপরে সর্বশেষ কাজ হলো সাবজেক্টটাকে অবজেক্ট করবো। যেহেতু এখানে নাম আছে, তাহলে নাম থাকলে যেটা আছে এটাই থাকবে, তার পূর্বে বাই বসবে। তাহলে এ সং ইজ বিং সাং বাই রিতা। তাহলে আমরা এখানে প্রথমটা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পরেরটা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক এক টেন্সে কি এক এক ধরনের হয়। তারপরে টেন্স ছাড়াও আরেকটা, টেন্স ব্যতীত
মডেল অক্সিলারি ভার্ব দিয়েও কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়। মডেল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, গোয়িং টু, হ্যাভ টু, ওড টু, এই ওয়ার্ডগুলো যদি মডেল অক্সিলারি ভার্ব হিসাবে সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে এটার নিয়ম কিন্তু আরেকটা। অর্থাৎ এখানে আমরা টু বি ভার্ব, পূর্বে যে আমরা যেটা শিখছি সাবজেক্টকে অবজেক্ট, তারপরে কি অবজেক্টকে সাবজেক্ট, টেন্স অনুযায়ী টু বি ভার্ব, এখানে টেন্স অনুযায়ী হবে না। এই যে মডেল অক্সিলারি ভার্বগুলো যদি থাকে তাহলে তারপরে বি বসাতে হবে, তারপরে বি বসাতে হবে, আর বাকি সবগুলো কি পূর্বের নিয়মে। যেমন আই হ্যাভ টু ডু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি এখানে মডেল অক্সিলারি ভার্বের নিয়ম আসছে। তাহলে আমরা এখন এটা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই তাহলে এখানে সর্বপ্রথম আমরা কি দেখব? অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে এখানে অবজেক্ট আছে ইট, তারপরে ইট অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপরে আমাদের টেন্স অনুযায়ী টু বি ভার্ব, যেহেতু এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে তো এটা নিয়ম হলো মডেল অক্সিলারি ভার্বগুলো থাকলে এগুলোর পরে কি বি বসাতে হয়। তাহলে এখানে হ্যাভ টু মডেল অক্সিলারি ভার্ব, তো এখানে আমরা হ্যাভ টু বসানোর পর বি বসাবো, হ্যাভ টু বি। প্রথম কাজ হলো অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে টু বি ভার্ব বসানো হলো। 3 নম্বর কাজটা কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে মূল ভার্ব কোনটা? ডু। যেহেতু এখানে হ্যাভ টু পড়ছে এই জন্য মূল ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে থাকে, কারণ মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে। তাহলে এখানে কাজ হবে পাস্ট পার্টিসিপল ডু এর। তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান। তারপরে নিয়ম অনুযায়ী বাই বসবে, তারপর যেহেতু সাবজেক্টটা আই আছে, আই থাকলে বসে মি। তাহলে এটা হলো মডেল অক্সিলারি ভার্ব হিসেবে কি আরেকটা নিয়ম। তাহলে আমরা এখন দেখতে পারলাম যে টেন্স অনুযায়ী একটা, তারপর মডেল অক্সিলারি ভার্ব হিসেবে একটা। আর এখন এই যে একটি থেকে প্যাসিভগুলো করা হচ্ছে এগুলো সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের, সবগুলো কি অ্যাসার্টিভ সেন্টেন্সের। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আরেকটা নিয়ম আছে যেটা রিফ্লেক্সিভ প্রনাউন। যদি রিফ্লেক্সিভ প্রনাউন থাকে তাহলে ওইটার নিয়ম কি? অ্যাসার্টিভ সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রনাউন হলে এখানে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হয় না। সাবজেক্ট এবং অবজেক্ট স্বস্থানীয় থাকে। টেন্স অনুযায়ী টু বি ভার্বটা পরিবর্তন হয়, যদি মানে পরিবর্তন করার টেন্স অনুযায়ী থাকে। আর রিফ্লেক্সিভ প্রনাউন কি এটা আগে আমাদের কি শিখতে হবে, জানতে হবে, নতুবা আমরা এখানে কীভাবে বুঝবো যে রিফ্লেক্সিভ প্রনাউন আছে কিনা। রিফ্লেক্সিভ প্রনাউন হলো হিমসেলফ, দেমসেলফ, হারসেলফ। এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো আরও আছে অনেকগুলো, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন। তো রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে আমরা করব দেখি, আমরা কীভাবে করা যায়। যেমন এই যে আমরা বাক্যটা লিখলাম, দি বয় পাঞ্চ হিমসেলফ, এখানে রিফ্লেক্সিভ প্রনাউন আমরা দেখতে পারতেছি। তো এটার নিয়ম হলো সাবজেক্টের অনুযায়ী থাকবে। এখানে
সাবজেক্ট অবজেক্ট এভাবে কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্ট যেটা সেটাই থাকবে, টেন্স অনুযায়ী টু বি বসবে, তারপরে হিমসেলফ, দেমসেলফ, মাইসেলফ, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন আগে বাই বসবে। যেমন দি বয় ফান্ডস হিমসেলফ, এটাকে আমরা করতে পারি দি বয়, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য এখানে হবে ইজ হবে, দি বয় ইজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর হিমসেলফ আগে বাই বলবে, বাই হিমসেলফ। দি বয় ফান্ডস হিমসেলফ, তাহলে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে, দি বয় ইজ ফান্ড বাই হিমসেলফ, অর্থাৎ এখানে সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা আজকে এখানে যে তিনটা নিয়ম দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের, তিনটা নিয়ম হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে কীভাবে করা যায়। তারপর এখানে আমাদের পরবর্তীতে আরও ভয়েস পরিবর্তন সাধারণত তিনটা আইটেম হয়ে থাকে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর ইন্টারগেটিভ সেন্টেন্স, তারপর আসে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা আজকে যেটা শিখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কিভাবে পরিবর্তন করা যায়। তো এখানে আমরা যে নিয়মগুলো দেখলাম, প্রথমত দেখলাম যে টেন্স অনুযায়ী যে কোন টেন্স হলে কিভাবে করতে হবে, তারপরে মডেল অক্সিলারি ভার্ব থাকলে এটা কিভাবে করতে হবে, সর্বশেষ যেটা দেখলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন হলে কিভাবে করতে হবে। তো আশা করি তোমরা যতটুকু আজকে আমি তোমাদেরকে টিচিং দিয়েছি ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করে জেনে নিবে। তো আগামী ক্লাসে আমি তোমাদেরকে যেটা পড়াবো ইন্টারগেটিভ সেন্টেন্স হলে কিভাবে করতে হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্স হলে কিভাবে করতে হয়। আজকে তাই তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।